জাতীয় নির্বাচন হয়ে গেলেও ইতিমধ্যেই আমরা জানি বিএনপি সরকার গঠন করবে। তবে যেই সরকার গঠন করুক না কেন, আমার অনেক আগে থেকেই কথা ছিল যে আমাদের যে মৌলিক জায়গাগুলো, আমাদের যে নিরাপত্তার জায়গাগুলো, সেগুলো নিয়ে সরকারকে ভাবাতে হবে। সেই জায়গা থেকে এখনও সরিনি। বিএনপি সরকার গঠন করবে বলে এরকম ভেবে নেওয়ার কোনো দরকার নেই যে আমরা নাগরিকরা সব অধিকার পেয়ে যাব। আপনারা জানেন যে আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি, আমরা ন্যূনতম প্রাণ প্রকৃতি পরিবেশের যে জায়গাটা, সেটা আমরা রাখতে পারিনি। আমাদের শহরে বায়ু দূষণে সর্বোচ্চ, আমাদের শহরে যে হর্ন বাজে, আমাদের শহরের যে শিশুরা নিরাপদে বের হবে তার কোনো পরিবেশ নেই। আমাদের নারীরা নীরবে নিভৃতে নির্বিঘ্নে বের হবেন রাস্তায়, সেই জায়গাটাও কিন্তু গত ৫৫-৫৬ বছরে তৈরি হয়নি। অনেকেই ভাবছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়েই শুধু নিরাপত্তার ঘাটতি হয়েছে। বিষয়টা এটা কেন হলো? কারণ আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে ২৪শে গণ অভ্যুত্থানের পরে আমরা হয়তো অনেক কিছু পেয়ে যাব, সেজন্য আমরা এই কথাগুলি বলি। আসলে আমাদের যে সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র গঠনের যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের হয়নি। সুতরাং বিএনপি সরকার গঠন করছে। আমরা রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে, নাগরিক অধিকারের জায়গা থেকে এই প্রশ্নগুলো আমাদের অব্যাহত রাখতে হবে। এবং আমরা যেহেতু এখন কথা বলতে পারি, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপর কতগুলো ধারা, ৫২ ধারা, এসব ধারা ধরা থাকার কারণে আমরা অনেকেই মুখে কুলো পেটে বসে থাকতাম, কারণ আমাদের কথা বললে তখন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয় আয়না করে যেতে হতো। যেহেতু এই সরকারের আমলে সেই পরিস্থিতি আর এই প্রজন্ম হতে দেবে না, সুতরাং নাগরিকরা আমরা এই প্রশ্নগুলো জারি রাখবো। আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশের দায় নিতে হবে, আমাদের যে অর্থনৈতিক খাত সেটিকে তৈরি করতে হবে, আমাদের শিল্প খাতকে ভেঙে করতে হবে, আমাদের প্রশাসনের যে কাঠামো, বিশেষ করে প্রশাসনিক কাঠামো ভেঙে করতে হবে। একই সঙ্গে বহির্বিশ্বের সঙ্গে আমাদের যে সম্পর্কটা শুধু আমাদের উপরে আধিপত্য বিস্তার করবে, আমরা তাদের অধীনস্থ থাকব, সেগুলো থেকে আমাদের বের হয়ে আসার জন্য চাপ রাখতে হবে। যত চুক্তি হয়েছে চীন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে, প্রকাশ্য অপ্রকাশ্য সব চুক্তি জনগণের কাছে। সেগুলো জনগণ যদি চায় যে চুক্তিগুলো করার কথা বলে, তাহলে সেগুলো প্রকাশ করতে হবে। সুতরাং বিএনপিকে অভিনন্দন জানাতে পারি। এই সরকারকে গঠন আমরাই করেছি, জনগণই করেছি, কিন্তু জনগণ হয় মজলুম কিংবা হয় জালিম, এ দুটোর পক্ষ বেছে নিতে হবে। যে মন্দের ভালোর যে জায়গাটা, তত্ত্বের জায়গা, এই জায়গা থেকে বের করে এসে নিজের অধিকারের প্রশ্নে আমাদের আরও সোচ্চার হতে হবে। তবেই আমরা পরবর্তী একটা প্রজন্ম, যে প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবো, যে প্রজন্ম এই দেশ ত্যাগ করে বাইরে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে না। সুতরাং আমাদের জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে এই বিষয়গুলো জারি রাখতে হবে। আরেকজন লড়াই করে আমাদেরকে এনে দিবে, সেই লড়াইয়ের ফল নেওয়ার জন্য আমরা মুখর থাকবো, যেটা ২৪শে গণ অভ্যুত্থানেও হয়েছে। অনেকেই লড়াইয়ে ছিলেন না, কিন্তু সব লড়াইয়ের ফলটা নিতে চেয়েছেন। এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং নতুন সরকার গঠন হোক, নতুনভাবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হই। ধন্যবাদ সবাইকে।